পাতাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করব। পাতাকপিটি কেটে নিলাম। আর গরুর মাংসটা সুন্দর করে আমি কেটে এই যে এরকম পিস করে, এই যে এরকম মোটা মোটা করে পিস করে আমি পাতাকপি দিয়ে রান্না করব। আমি মাংসটি সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর পাতাকপিটা আমি কেটে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করে দিব। সেদ্ধ করে দিলে না পাতাকপির একটা ঘ্রাণ থাকে, ঘ্রাণটা থাকবে না, চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। গরুর মাংস পাতাকপি দিয়ে আমি আজকে রান্না করব। মাংসটি আমি ধুয়ে ফেলছিলাম, এখন আমি মাংসটি মাখিয়ে দিয়ে দেব। লং দিলাম, একটা বড় দারচিনিটি ভেঙে দিলাম, গরম মশলা এলাচি দিয়ে দিলাম, আর আদা রসুন দিলাম পরিমাণ মতন, যে যেরকম খাবেন। আমি পাতাকপি দিয়ে রান্না করবো তো, আর লাগবে পেঁয়াজ। শুকনো মরিচের গুঁড়া দিব আমি 3 চামচ, ভরে 1 চামচ দিলাম হলুদের গুঁড়া, আর লবণ দিব পরিমাণ মতন। লবণটা তো বলা যায় না, লবণটা পরিমাণ মতন দিতে হয়, যা যা পরিমাণ। আর লাগবে সরষের তেল। আমি সরষের তেল দিয়ে মাংসটা সম্পূর্ণ রান্না করব। মাংসটা এখন আমি ভালো করে মেখে ফেলব। ভালো করে মাখলে না হাতের একটা স্বাদ আছে, মাংসের ভিতরে চলে যায়, এই মাংসটা খেতেও ভালো লাগে। আমি কষায় মাংসটা কম রান্না করি, আর হাতের মাধ্যমে এই মাংসটা না বেশি ভালো লাগে আমার কাছে, আমি এই জন্য এই মাংসটা এভাবে রান্না করি। আমি এখন চড়িয়ে দেবো, আমার মাখা শেষ। মাংসটা এখন আমি চড়িয়ে দিলাম, বড় কাশক আমি ঢেকে দেবো। মাংসটা কষিয়ে ফেললাম, এখন আমি পাতাকপিটা দিয়ে দিব এর সাথে। পাতাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এটার সাথে দিয়ে দেব সেদ্ধটা। সেদ্ধ করে নিলে পাতাকপির একটা ভাপ আছে, ভাপটা মশলি হয়ে যায়, আর খেতে ভালো লাগে।
এটা জাল পাবে, জাল পাত। আমি জিরাটা দিয়ে দিলাম, আমার মাংসটা হয়ে গেল। আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।